আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ক্লাস 5 এর শিক্ষার্থী যারা আছো, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শতকরা 104 নম্বর পেজের হচ্ছে যে আমি এর আগে অনেকগুলো ম্যাথ করেছি। 1 থেকে 8 পর্যন্ত করে ফেলেছি, 9, 10, 11, 12 আজকে এগুলো আছে ক্লাস নেব, ঠিক আছে? সো কেউ করতেছে দেখো, 9 নম্বর ম্যাথটা বলতেছে যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে বিক্রি করলেন 6,300 টাকায়। সবজির ক্রয় মূল্য কত? দেখো, আমরা যখন লাভ করি, লাভ করলে হচ্ছে কি, দেখো লাভ হচ্ছে যে কি প্লাস, লাভ করলে হচ্ছে আমরা কি করব, যোগ করব। আর যদি ক্ষতি করি তাহলে হচ্ছে মাইনাস করব। মনে করো তুমি হচ্ছে যে তোমার একটা বন্ধুর থেকে যদি কি কিনছো, মনে করো তুমি হচ্ছে একটা কলম নিছিলা, ঠিক আছে? সেই কলমটা হচ্ছে তোমার বন্ধু বলতেছে তোমাকে 60 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে? 60 টাকা দিয়ে বিক্রি করছে, আর তোমার বন্ধু কলমটা কিনছে হচ্ছে 5 টাকা দিয়ে। তার লাভ কয়টা হয়েছে? 2 টাকা হয়েছে। তার লাভ কেউ যোগ করছে আমরা, লাভ হচ্ছে যে কিভাবে বের করছি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ দিয়ে হচ্ছে আমরা লাভ পাইছি। অর্থাৎ তোমার ক্রয় মূল্যের সাথে কি হয়েছে, ওই 2 টাকাটা যোগ করেই দেন বিক্রয় মূল্য যেটা হচ্ছে সেই 2 টাকাটা হচ্ছে লাভ, ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে যখনই লাভ বলবে, যখনই কি বলবে, লাভ, লাভ শব্দটা বললে কি করবা যোগ করবা, আর ক্ষতি বললে বিয়োগ করবা। আবার পার্সেন্ট, কয় পার্সেন্ট? 40%। যত পার্সেন্ট থেকে বলবে আমরা তত পার্সেন্ট কি করব, 100 থেকে বিয়োগ অথবা যোগ করব। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 40% লাভে, 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য কি হবে, 100 প্লাস কত হবে, 40 সমান কয় টাকা, 140 টাকা। দেখো 140 টাকা যখন আমার মানে বিক্রয় মূল্য হচ্ছে, তখন ক্রয় মূল্য কয় টাকা ছিল? ক্রয় মূল্য ছিল 100 টাকা, ঠিক আছে? আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, আমাদের সাধারণত যেটা বের করতে হবে আমরা সেটা লাস্টে রাখবো, এই ম্যাথগুলোর পলিসি হচ্ছে যে লাভ হলে যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব, আর যেটা বের করতে হবে সেটা লাস্টে রাখবো। এই তিনটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা ম্যাথ পারবা তোমরা, ঠিক আছে? তাহলে কি করবো, আমরা বলবো যে হচ্ছে যে এই যে বিক্রয় মূল্য 140 টাকা হলে, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, আমরা ক্রয় মূল্য লাস্টে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে বলো? ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 100 টাকা। কয় টাকা? 100 টাকা। গুড। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হলে, দেখো 1 টাকা হলে ক্রয় মূল্য কি হয়ে যাবে? ক্রয় মূল্য ভাগ হয়ে যাবে। এই যে 140/100 হবে। সুতরাং বিক্রয় মূল্য কয় টাকা ছিল দেখো, কয় টাকা ছিল? 6,300। তাহলে 6,300 টাকা হলে ক্রয় মূল্য সমান, এই যেখানের মধ্যে 100 গুণ 6,300 ভাগের 140, একটা শূন্য একটা শূন্য কাটবো। আমরা জানি 7 দুগুণ 14, ঠিক আছে? এটা 7 9 63, 90 না? আবার 2 দ্বারা কাটলে 45 দুগুণ কত? 90 সমান 45 সাথে 100 গুণ করলে কত হবে? 45, দুইটা শূন্য টাকা, ঠিক আছে? তাহলে 4,500 টাকা, 4,500 টাকা এটা আমাদের কি মূল্য? ক্রয় মূল্য। সুতরাং উত্তর ক্রয় মূল্য সমান কত টাকা? 4,500 টাকা, ঠিক আছে? উত্তর এটাই। তাহলে এই ম্যাথগুলো পলিসি কি বলছে বলতো, মনে আছে তোমার? গুড। পলিসি ছিল লাভ করলে প্লাস করবো, 100-র সাথে প্লাস করবো, মাইনাস করলে সরি, ক্ষতি করলে মাইনাস করবো, 100 থেকে বিয়োগ করবো, ঠিক আছে? আর দুই হচ্ছে যেটা বের করতে হবে সেটা লাস্ট রাখবো, সেটা লাস্ট রেখে ওকে নিয়মটা করবো। এটা হচ্ছে এই ম্যাথগুলোর পলিসি। কেমন মনে থাকবে? দেখো 10 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, বলেছে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে। ক্রয় করে মিনস কি বোঝাচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় করলে ক্রয় মূল্য কি মিন করে, বলা হচ্ছে কত দামে বিক্রয় করলে, কত দামে বিক্রয় করলে। দ্যাট মিনস আমাদের বের করতে হবে কি মূল্য? বিক্রয় মূল্য বের করতে হবে। 30% লাভ হবে, লাভ না? আমরা লাভ কি ধরে নিয়েছিলাম? লাভ হলে প্লাস হবে। গুড। আর যেটা বের করতে হবে সেটা লাস্টে রাখবো, এটাই বলেছে। কেমন? তাহলে হচ্ছে আমরা কি করবো বলো, মনে করে নিই, ক্রয় মূল্য সমান কয় টাকা? 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে যে পণ্যটির ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে 30% লাভে ক্রয় মূল্য, 30% লাভে বলা হচ্ছে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে হচ্ছে আমরা 30% লাভে কি বের করবো? 30% লাভে বিক্রয় মূল্য বের করবো। সুতরাং 30% লাভে বিক্রয় মূল্য সমান 100 প্লাস কত হবে?
30 টাকা সমান কত হয়? 130 টাকা। এবার দেখো আমাদের বের করতে হবে যে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে আমার বিক্রয় মূল্য কি শুরুতে রাখবো নাকি শেষে রাখবো? অবশ্যই শেষে রাখবো। গুড। তো হচ্ছে আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত ছিল তখন? 100 কত টাকা ছিল? এই যে 30% লাভে যেটা ছিল সেটা 130 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 130 ভাগে এত। তারপর যে ক্রয় মূল্য কত টাকা ছিল? 150 টাকা ছিল। 150 টাকা হলে বিক্রয় মূল্য কত হতে হবে বলো? তাহলে 130 গুণ 150 ভাগে 100 এত। এই যে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা যায়, 13 আর 15 গুণ করলে কত হয়? 13 আর 15 গুণ করলে কত হবে? 195 টাকা। ঠিক আছে, 13 আর 15 গুণ করে দেখো 195 টাকায় আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে উত্তর। তাহলে 30% লাভে যদি ওই পণ্যটা বিক্রি করতে চাই তাহলে 195 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কেমন? এর থেকে কম বিক্রি করলে কিন্তু ওদের ম্যাথ মিলবে না, দ্যাট মিনস কন্ডিশন অনুসারে হবে না। তাহলে দেখো আমাদের প্রথমে ক্রয় মূল্য চিনতে হবে, বিক্রয় মূল্য চিনতে হবে, আর লাভ করতেছে নাকি ক্ষতি করতেছে এটা জানতে হবে। যদি লাভ করে প্লাস করব, ক্ষতি করলে মাইনাস করবো 100 থেকে। তারপর হচ্ছে এরপর যেটা বের করতে হবে সেটা লাস্টে রেখে ম্যাথটা কন্টিনিউ করলে হয়ে যাবে। পারবা যে না? গুড। এখন আমরা হচ্ছে 11 নম্বর ম্যাথটা করবো। 11 নম্বর ম্যাথটা কি বোঝাতে দেখছো? বলেছে উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বলেছে বর্তমান উপজেলার জনসংখ্যা কত? ঠিক আছে, দেখো ৭৬,৩৫০ জন। ঠিক আছে, এখানে হচ্ছে যে বলেছে 4% মানুষ অন্যত্র চলে গেল। 4% মানে 100 জায়গায় 100 জনের মধ্যে কয়জন বলো? সুতরাং অন্যত্র চলে গেল সমান, তাহলে 100 জনের মধ্যে দেখো আমরা লিখবো হচ্ছে কি লিখবো বলো? 100 জনের মধ্যে অন্যত্র চলে গেল সমান কতজন? 4 জন। 100 জনে অন্যত্র চলে গেল, কয়জন গেছে? 4% মানে কয়জন? 4 জন। ঠিক আছে, সুতরাং একজনে অন্যত্র চলে গেল সমান কত হবে? 4 ভাগে 100 ভাগে 4 জন। সুতরাং কতজন ছিল লোক সংখ্যা? টোটাল লোক সংখ্যা ছিল ৭৬,৩৫০। এতজন অন্যত্র চলে গেল সমান আমরা হচ্ছে এখন ৭৬,৩৫০ ভাগের 100 এতজন। এই যে একটা শূন্য একটা শূন্য কাটা যায়, 5 দ্বারা কটা? 5 দোনো 10, এটাকে 5 দ্বারা কাটলে 5 থেকে 5, এরপর 2 নামে, তাই না? 26, 26 সরি 2 নামলে 26, 5 5 25, 1 নামে 3, তাহলে হচ্ছে 13, 5 দুগুণ 10, 3 নামে 35, 5 7 35। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করো, 2 দুগুণ কত? 4। এটা 15 27 দুগুণ গুণ করো, 7 দুগুণ 14, 4। তারপর হচ্ছে 2 দুগুণ 4 একে 5, 2 দুগুণ 4 একে 5, তারপর 5 দুগুণ 10 শূন্য, 2 কে 2 3। তাহলে কতজন ছিল? 4%। এতজনের 4% সমান কতজন? 3054 জন। 3054 জন হচ্ছে চলে গেছে। তাহলে বর্তমান লোক সংখ্যা কি হবে? এই যে এখান থেকে 3054 জনকে আমরা বাদ দিব না, যে 4% চলে গেছে। সুতরাং বর্তমান উপজেলার লোক সংখ্যা, সুতরাং বর্তমানে উপজেলার লোক সংখ্যা সমান, এই যে আমাদের টোটাল যে লোকটা ছিল ৭৬,০০০ কতজন? ৩৫০ মাইনাস ৩,০০০ কতজন চলে গেছে? 4% মিস 3054 জন। ঠিক আছে, বিয়োগ করলে 10 থেকে 4 গেলে কত হবে? 4। 5 থেকে 5 গেলে কত হবে? 0। 3 থেকে 0 গেলে কত হবে? 3। 6 থেকে 3 গেলে কত হবে? 3। তাহলে ৭৩,৩০৪ জন। বর্তমানে 4 জন যাওয়ার পর হচ্ছে কতজন আছে? ৭৩,৩০০ কতজন? ৭৩,০০০ কতজন হবে? ৭৩,০০০, এই যে এখানের মধ্যে একটু ভুল হচ্ছে দেখো, এটা বিয়োগ করো, এখানের মধ্যে আবার বিয়োগ করো। 350 রাফ করিও ডাইরেক্টলি 3054। তাহলে 3054 ছিল, তাহলে কত হবে?
এই যে এখানের মধ্যে এটা 10 না, 10 থেকে 6 4 গেলে 6, এটা কত হয়ে গেছে? এটা হয়ে গেছে হচ্ছে 4, 14, 14 থেকে 5 গেলে কত? 14 থেকে 5 গেলে হচ্ছে 9, এটা হচ্ছে কত হবে? 2, 2 থেকে 0 গেলে 2, এই যে 73,296 জন হবে, 73,296 জন। ঠিক আছে, প্রথম আমরা বের করবো 100 জন কমে গেছে, 4% মিস 100 জনে 4 জন, সুতরাং 76,350 জন কত গেছে? 3,054 জন। সুতরাং বর্তমান উপজেলার লোক সংখ্যা এই যে 3,054 জন, যে 4% ওরা চলে গেছে, ওদেরকে বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। অনেক সহজ না? গুড। দেখো বলতেছে যে বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? দেখো এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসবে, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা তারা এই ম্যাথগুলো পাবা পরীক্ষার মধ্যে, এগুলোই আসে, এগুলো ক্লাস 8ও পাবা, ক্লাস 6ও পাবা, 7ও পাবা। সো এই ধরনের ম্যাথগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের ম্যাথগুলো পারলে তুমি কিন্তু বৃত্তি পরীক্ষা ভালো করতে পারবা। যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। ক্লাস 5-এর মধ্যে বৃত্তি পাওয়া মানে হচ্ছে যে তোমার আব্বা আম্মু সকলের কাছে অনেক প্রিয় হয়ে যাওয়া, টিচারদের কাছে প্রিয় হয়ে যাওয়া, সহপাঠীদের কাছে প্রিয় হয়ে যাওয়া। তোমরা যদি একটা নিজের একটা সবসময় একটা স্ট্যাটাস বজায় রাখতে চাও, একটা সম্মান পেতে চাও, আব্বু আম্মু থেকে যদি অনেক বেশি ভালোবাসা পেতে চাও, মাস্ট বি বৃত্তি পেতে হবে। আর বৃত্তি পাওয়ার জন্য ভালো মতো পড়াশোনা করতে হবে, আর ভালো পড়াশোনা করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার আগে ইনশাল্লাহ দেখি অনেক ভালো কিছু নিয়ে আসবো, ঠিক আছে? সো আজকে দেখো এখন এই ম্যাথটা করবো, এই ম্যাথটা সাধারণত বৃত্তি পরীক্ষা আসবে এবং পরীক্ষা আসবে। সো এই ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় দেখো। বলতে হচ্ছে বার্ষিক, এই যে বার্ষিক কথাটা দেখছো, এই বার্ষিক মানে কয় বছরে? কয় 1 বছরে। কয় বছরে হয়? 1 বছরে। 5%, পার্সেন্ট মানে কয় টাকায়? 100 টাকায়। কয় টাকায়? 100 টাকায়। এই দুটো জিনিস বুঝে ফেলতে হবে, কেমন? বলা হচ্ছে বার্ষিক 1 বছরে 5% মুনাফায় 100 টাকায় 5 টাকা মুনাফায়, বলা হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে আমাদের আসল টাকা, এটা হচ্ছে আমাদের কি টাকা? আসল টাকা বিনিয়োগ করলে 5 বছরের মুনাফা সহ, এই যে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? তাহলে হচ্ছে আমাদের 5 বছরের প্রথম মুনাফা বের করব, সেই মুনাফার সাথে আমাদের আসল টাকাটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা ছিল বলো? 100 টাকা 1 বছরের মুনাফা কত ছিল? 5 টাকা। কয় টাকা ছিল? 5 টাকা। সুতরাং 1 টাকা 1 বছরের মুনাফা সমান 5, 100 ভাগের 5 টাকা। সুতরাং কয় টাকা ছিল? 600 টাকা না? এই যে 600 টাকায় কয় বছর? 5 বছর। 5 বছরের মুনাফা সমান 5 গুণ 5 গুণ 600 ভাগের 100। দুইটা শূন্য দুইটা শূন্য চলে যায়, 5 কত? 30, 5 30 কত? 150 টাকা। কত টাকা পাওয়া যায়? 100 কত টাকা পাওয়া যায়? 100 হচ্ছে যে 50 টাকা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমাদের মুনাফা মিন্স 5 বছর লাভ হয়েছে কত টাকা? 150 টাকা। তাহলে মুনাফা সহ আসল কত হবে? সুতরাং মুনাফা সহ আসল সমান, সুতরাং মুনাফা সহ আসল সমান, মুনাফা আসল ছিল কয় টাকা? 600 টাকা, আর লাভ হয়েছে কত টাকা? 150। এটা হচ্ছে মুনাফা টাকা, তাহলে কতটা হয়? কত হয়? 750 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। সুতরাং উত্তর 750 টাকা। সো এই ম্যাথগুলো অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইজি, যদি পরীক্ষা আবার পাওয়া যায়। সো এই ধরনের ম্যাথগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের সাধারণত কোন কোন চ্যাপ্টার কঠিন লাগে, সেই চ্যাপ্টারের কি রকম ভিডিও চাও আমার কমেন্টসে জানাবা। আর যারা গার্জিয়ানরা দেখতেছেন, প্লিজ আপনার সন্তানকে ভালো মতো বুঝিয়ে করার জন্য আপনি একবার দেখে নিন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।